আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা তওবা এর একটি মাত্র আয়াত আমি পড়ে শোনালাম। 67 নম্বর আয়াত, 9 নম্বর সূরা তওবা, আয়াত নম্বর কত? 67। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করেছেন, মুনাফিকদের চিহ্নিত করেছেন, মানে কোন মানুষকে মুনাফিক বলা হয় তাদেরকে আল্লাহ তাআলা এখানে পরিচিত করে দিয়েছেন। পরিচিতি, মুনাফিকদের একটা পরিচিতি পেশ করেছেন, যাতে মুনাফিক চিনতে মানুষের কি হয়, সহজ হয়, ভুল না হয়। আল্লাহ পাক বলছেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক পুরুষ হয় এবং মুনাফিক নারীও হয়। মহিলা পুরুষ দুই দলের মধ্যেই মুনাফিক আছে। আর মুনাফিকটা মূলত মুসলমানদের মধ্যে হয়। কার মধ্যে হয় জোরে বলুন? মুসলমানদের মধ্যে মুনাফিক হয়। কোন মুসলমান? যে মুসলমান ইসলামের বিভিন্ন ইবাদতের সাথে জড়িত, বিভিন্ন আমলের সাথে জড়িত, তাদের মধ্যে একদল মানুষ মুনাফিক হয়ে যায়। আমল করতেই আছে, ইবাদত করতেই আছে, তারপরও সে কি হয়? মুনাফিক হয়। তাহলে এমন কিছু দোষ আছে যে দোষটা করলে যতই আমল থাক, যতই ইবাদত থাক, তারপরও সে কি হবে? মুনাফিক হবে। কিছু কিছু অপরাধ আছে যে অপরাধ ঢাকার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। ইবাদত করলে পাপ মাফ হয় না? কিন্তু কিছু পাপ আছে যা ইবাদত করলেও মাফ হবে না। ওযু করলে, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে, গরিব মানুষকে দান খয়রাত করলে, বাপ মায়ের দোয়া নিলে কিছু পাপ কি হয়? মাফ হয়। কিন্তু কিছু অপরাধ আছে যেগুলোর ব্যাপারে কোনো ইবাদত করেও মাফ হবে না। সেই অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ হলো মুনাফিকি। কি জোরে বলুন? এই মুনাফিকি অপরাধটা যদি একবার কেউ করে, দুনিয়ার কোনো ইবাদত দিয়ে এই মুনাফিকি অপরাধ কি মাফ হবে না। তাহলে এটা কত বড় অপরাধ? এটা বলেন আপনারা, কত বড় অপরাধ? আপনি হজ করলেও মুনাফিকির এই অপরাধ মাফ হবে না। বুঝেন না আমার কথা? আপনি হজও যদি করেন, সারাদিন যদি ইস্তেগফার পাঠ করেন, তওবা করেন, মাফ হবে না। তবে মুনাফিকি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে যে আমি আজ থেকে আর মুনাফিকি করব না। মুনাফিকি জানে কেউ মুনাফিকি করে, তাই কিছু অপরাধ করে, ওই অপরাধটাকে তাকে মুনাফিক বানায় দেয়।